উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন মোর রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন মোর রাসূলে আকরাম, রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটা কাঁদিতে রহে। অবাক হয়ে দেখে সব সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখে সবই সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। জানো মানো চিনো সবে আমার নবীজি, জানো মানো চিনো সবে আমার নবীজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি ওগো সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির, সাহাবীরা আতর বানাই নূর নবীজির। একজন ইহুদির ছেলে আমার দয়ার নবী দুজাহানের বাদশাকে বড় মহব্বত করে, সে কিন্তু মুসলমান হয় না। আমার ইহুদি ছেলেটাও আমার দয়ার নবী দুজাহানের বাদশাকে দেখতে পেলে একেবারে আমার নবীর দিকেই তাকিয়ে থাকে। জোরে বলুন। কাউকে যদি মহব্বত হয়, ভালোবাসা হয়, দেখবেন তার দিকে বারবার তাকিয়ে থাকে, বারবার তাকিয়ে থাকে। সে ছেলেই হোক মেয়েই হোক, তাই না? যেটা যাকে পছন্দ হয়, ভালো লাগে, তার দিকে আকর্ষিত হয়। আমার আপনার দয়ার নবী দুজাহানের বাদশা আকা ইনামদার তাজাদারি মদিনা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে দেখে ওই ইহুদি ছেলে দূর থেকে ফলো করে। আমার নবী কোথায় যাচ্ছে সেদিকে দেখে, আবার কোথা থেকে আসছে সেদিকেও ফলো রাখে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে যায়, পিছে পিছে ইহুদি ছেলেটি যায়। আমার নবী একদিন বলে না, দুদিন বলে না, 3 দিন বলে না, এরকম করে প্রায় 1টা বছর কেটে গেছে। আমার রাসূলও কিছু বলে না, আর ইহুদিটাও কিছু বলে না। একদিন হঠাৎ আমার নবীর কাছাকাছি হয়ে গেল। ইহুদি ছেলেটিকে বলল, কি ব্যাপার, তুমি কি আমাকে মারার জন্য? ও ইহুদি ছেলে, তুমি কি আমাকে কি ব্যাপার, তুমি আমাকে ফলো করো কেন, তুমি আমাকে দেখতে থাকো কেন? ওই ইহুদি ছেলেটি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে মহব্বত করি। জোরসে বলো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করি, ভালোবাসি। বলে, তুমি আমাকে ভালোবাসো তো আমিও তোমাকে ভালোবাসি। জোরে বলুন না। আমার রাসূল বলছে আমিও তোমাকে ভালোবাসি। ভাই, এটা আমি কিন্তু নানি দাদির গল্প বলছি না, এটা একটা রেওয়াজ তুলে ধরছি হাদিস পাকে। আমার ভাইয়েরা, ওই ইহুদি ছেলেটি বারবার আমার নবীর ম্লান দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার মধ্যে কি রেখেছে আমার আল্লাহ আমি তো জানি না। তো শুনেন, আপনাকে দেখার পর আমি আমার ঘর বাড়ি, বিবি বাচ্চা, আমার মা বাপ, এমনকি আমার নিজের স্ত্রীকেও ভুলে গিয়েছি। আপনার পিছে পিছে আমি আপনার পিছে পিছে বহুদিন ধাওয়া করি। আল্লাহ রাসূল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ইহুদি ছেলে, কেন কেন এরকম করো কেন? আমি আপনাকে ভালোবাসি। জোরে বলুন না। ইহুদি ছেলে বলছে আমি আপনাকে ভালোবাসি, তো আপনি কি আমাকে ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইহুদির সন্তান, ও ইহুদির ছেলে, আমি রাসূলুল্লাহ তোমাকে ভালোবাসি। জোরে বলুন। ছেলেটিকে ইহুদি তখনও কলমা পড়েছে, এ জোরে বলেন না, কলমা পড়েছে, মুসলমান হয়েছে, মসজিদে ঢুকেছে, উজু করেছে, মাথায় টুপি দিয়েছে, কিচ্ছু দেয় না। তাকে আমার নবী কিন্তু খারাপ ভাষা কথা, কারণ আমাদের এই দুদিনের নামাজি বাবা নিজেদেরকে ফেরেশতা মনে করে। ভাই কেউ রাগ করবেন না ভাই, কিছু কিছু আছে দুদিন নামাজ পড়ে নিজেদেরকে বিরাট মনে করে, ও কি চিনুন আর কি হনুন, এমনকি ইমাম সাহেবকেও জ্ঞান দিতে আরম্ভ করে দেয়। করে কি না করে? খুব সাবধান। অহংকারটাই হচ্ছে পুরো, যেমন একটা বড় হাঁড়ি, তরকারি হাঁড়ি, তো ওতে যদি এক ফোঁটা কেরোসিন দিয়ে দেয় কেমন হয়? প্রত্যেকের কাছে যাবে, কি গন্ধ, এই কি রে কি গন্ধ, সবাই গন্ধ, আবে এক ফোঁটা দিয়েছে তাদের গন্ধ। ওই রকম যদি এক ফোঁটা পরিমাণ অহংকার থাকে, তো তাহলে তোমার সব ইবাদত বরবাদ, কিচ্ছু হবে না। আমার রাসূলকে বলছে আমি তোমাকে ভালোবাসি, আমার রাসূল বলছে আমিও তোমাকে ভালোবাসি। আচ্ছা আপনি যদি আমাকে ভালোবাসেন, এই রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পিছনে কিন্তু আমি অনেক দিন থেকে ঘুরছি, আপনি যদি আমাকে একবার বলেন যে আমি ভালোবাসি, তো তাহলে আমি একটা দাবি রাখতে পারবো? বলে হ্যাঁ অবশ্যই তুমি রাখতে পারো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু খিদমতে রাখবেন। জোরে বলুন না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। এখন বলছে ভালোবাসি, তারপরে আবার বলছে খিদমতে রাখবেন। এমনিতে তো মুসলমান হয় না, কলমা পড়ে না, ব্যাপারটা কি? ও কি ষড়যন্ত্র করছে, আমাকে মারার জন্য চেষ্টা করছে? আল্লাহ রাব্বুল আলামিনকে মনে মনে ভাবছে, ইয়া রাব্বুল আলামিন, আমি হচ্ছি রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন না। আপনি হচ্ছেন রব্বুল আলামিন, আমি নবী হচ্ছি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমি তোমার উপরে ছেড়ে দিচ্ছি, আমি কোনো চিন্তা ভাবনা করব না, একমাত্র মহান আল্লাহ তুমি তো আমাকে বানিয়েছো। ওমা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। ওমা মানে কি জানো? ওমা মানে কি জানো? শুধু মুসলমানের নবী নয়, শুধু মুসলমানের জন্য নয়, শুধু ইহুদির জন্য নয়, শুধু খ্রিস্টানের জন্য নয়, শুধু এই গ্রামের জন্য নয়, কুল কায়নাতের শুধু জন্য নয়, কুল কায়নাত তো কায়নাত, আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন আরশ জমিন লৌহে মাহফুজ সকলের জন্য আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করা যাক, আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা করছেন, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, यानी कि बेशक अल्लाह तुमको सारे जहानों के लिए, तमाम मखलूकातों के लिए रहमत बनाकर भेजा। এই কথা বুঝতে পারছেন ভাই? এই কথাগুলো বোঝা যাচ্ছে আমার নবী হচ্ছে সবার জন্য রহমত, শুধু নামাজির জন্য নয়, শুধু বেনামাজির জন্য নয়, সকলের জন্য রহমত। আপনার আমার জন্য রহমত, গোপালের জন্যও রহমত, আবার রহিমের জন্যও রহমত, করিমের জন্যও রহমত, আমার জন্যও রহমত। শুধু তাই নয়, একটা পিপিলিকার জন্যও রহমত। জোরে বলুন না। ওই ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ভাবছেন মনে হচ্ছে? কি ভাবছেন? বলে না কোনো কিছু ভাবি না, তুমি খিদমত করতে চাইছো, আচ্ছা তোমাকে আমি অর্ডার দিলাম, ইজাজত দিলাম, তুমি আমার খিদমত করবে। জোরে বলুন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু বানাই, ওই ইহুদি ছেলে পানি ঢেলে দেয়, বদনাতে পানি ঢেলে দেয়। আমার দয়ার নবী দুজাহানের বাদশার পিছে পিছে যায়। উজু তো বানানো হলো, এবারে মসজিদে তো যেতে হবে। উজু বানানোর পরে ওই ইহুদির সন্তানটাও, ইহুদির ছেলেটি চিন্তায় পড়ে গেল। ইহুদির ছেলেটি এই জন্য চিন্তায় পড়লো যে আমার কাছে তো সব সময় ছিল, মসজিদে চলে গেলে মসজিদে আগে নবী চলে যাবে, তারপর নবীর সাহাবীরা থাকবে, পর সাহাবীরা থাকবে, আমি রাসূলকে দেখতে পাবো না, আমার চোখ বড় বেচैन হয়ে যাবে। জোরে বলো।
आहा देखो मोहब्बत काके बोले, इश्क काके बोले। अरे मोहब्बत दिल जलाता है लेकिन ছাই नहीं पड़ता। আমার মাও বোনেরা যখন নাকি ওই কাঠগুলো জ্বালায়, কাঠগুলো জ্বালায়, কাঠগুলো জ্বলে 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 কি হয়, কয়লা হয়ে যায়, কয়লা হয়ে যায়। ও আর জ্বলে না, কিন্তু মোহব্বত ভালোবাসা এ জ্বলতেই জ্বলতে 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 এত দ্রুত গতিতে জ্বলে আর বন্ধ হয় না। জোরে বলো কি গো বন্ধ হয়? মোহব্বত ভালোবাসার এই জ্বলনটা, এই জ্বালাটা বন্ধ হয়? কখনোই বন্ধ হয়, কখনো বন্ধ হয় না। তো ওই ছেলেটি অর্থাৎ ইহুদি ছেলেটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি কি বলছেন, কি বলছেন? বলছে এই শোনো, আমি তো এবারে নামাজ পড়তে যাব। কি বলছে? আমার রাসূলুল্লাহ বলছে, ও সন্তান, ও ইহুদি সন্তান, তুমি কি বলছো, তুমি কি বলছো? এবারে যাও, বাড়িতে যাও, তোমার মায়ের কাছে যাও, তোমার আব্বার কাছে যাও, তোমার বন্ধু বান্ধবের কাছে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আমি তোমায় পেয়েছি সেদিন থেকে সব ভুলে গেছি। যেদিন থেকে নবী তোমায় পেয়েছি বন্ধু বান্ধব সব ভুলেছি। তুমি আমার প্রাণের প্রিয়, তুমি আমার ধ্যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যাও যাও, তোমার মায়ের কাছে যাও, তোমার আব্বার কাছে যাও, যাও একটু বাড়িতে যে খিদমত করো, তোমার মা বাপের খিদমত করো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন মহব্বত এসে গেছে, আপনাকে ছেড়ে যেতে পারছি না। বলছে তোমাকে তো যেতেই হবে, আমি তো তোমার কাছে থাকছি না, কারণ আমি উজু বানিয়ে নিয়েছি, মানে আমি মসজিদে যাব। আমি তোমাকে কিন্তু জোর করে মসজিদে নিয়ে যাব না, কারণ কারণ আল্লাহর কোরআন বলে দিয়েছে যে জোর করে কাউকে ইসলাম গ্রহণ করানো যায় না, নামাজ পড়ানো যায় না, কলমা পড়ানো যায় না। অতএব সে নিজের ইচ্ছাতে পড়বে, তবেই কিন্তু সে আল্লাহর কাছে কামিয়াবি হবে। জোর জবরদস্তি বলো, হ্যাঁ বলবে যে এই বল শ্রীরাম, বল হরে রাম, এরকম বলবে, এরকম নয়, এইরকম নয়। আমার ইসলাম শিক্ষা দেয় না যে জোর করে বল আল্লাহু আকবার। এ পাগল, এ কামবাক নিজের ভগবানকেও খারাপ দিকে চুল তুলে দিচ্ছে। এরা বলছে যে জোর করে বলছে বল, বল শ্রীরাম, বল শ্রীরাম, না বললে আবার মারছে। জোর জবরদস্তি আল্লাহু আকবার যেমন চলে না, জোর জবরদস্তি রাম বলাও চলে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে তাই তো বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে তাই তো ঘোষণা করেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তাই না? তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আরে আমি যাকে পূজা করি, আমি যাকে ইবাদত করি, তোমরা করো না, আর তোমরা যাকে ইবাদত করো আমরা করব না। কারণ ওই কাফের বেদিন বেঈমানেরা এসে বলেছিল, আপনি নবী, আপনাকে মেনে নিচ্ছি, আপনার দ্বীনকে মেনে নিচ্ছি, আপনার কোরআনকে মেনে নিচ্ছি, আপনি যে প্রেরিত রাসূল, আপনি যে প্রেরিত রাসূল আমরা মেনে নিচ্ছি, কিন্তু একটা চুক্তি করতে হবে। চুক্তি বলে, সে চুক্তিটা কি চুক্তি? বলে 6 মাস আপনি আমাদের পূজা করবেন, আর 6 মাস আপনাদের আমরা নামাজ পড়ব। আমার আপনার দয়ার নবী দু জাহানের বাদশা বলছে, আমি তো এখন মসজিদে যাব, অতএব তুমি এখন থেকে কি করবে? আমাকে তো দেখতে পাবে না, তুমি তো দেখার জন্য সবসময় বলছো দেখেই আমি পাগল। আরে তোমাকে অত অত মহব্বত করতে হবে না, তুমি যাও, বাড়িতে যাও। চোখ বলে আমি তো আর দেখতে পাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাতা দু কাতা করে করে সামনের দিকে চলে যায়, মিহরাবের কাছে পৌঁছে গেল। বলে চোখ আমি দেখতে পাই না। মন তখন চোখকে বলছে, ওরে চোখ, ওরে চোখ, তুই একটু ধৈর্য ধর, তুই ধৈর্য ধর, তুই দেখতে পাস না তো কি হবে? আমি আমার মন তো অনুশোচনার মধ্যে রয়েছি, আমি মন উপলব্ধি করছি আমার নবী না থাকলে তো কি হবে? আমার নবী পাকের ওই জুতা মোবারক তো রয়েছে।
ওই ইহুদির ছেলে, আল্লাহর কসম করে বলছি ভাই, মহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে, একটু শুনে নেন, একটু জেনে নেন। ওই ইহুদির সন্তান তিনি কি করলেন, ওই জুতোগুলো নিয়ে, আমার নবীর জুতো মোবারক নিয়ে বুকের মধ্যে চেপে ধরলেন। একটু কি জোরে বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, হুজুর গো। বলে, এই তুমি এখনো যাও না? তুমি এখনো বসে রয়েছো? হ্যাঁ, কি ব্যাপার, তুমি এখনো বাড়ি যাও না? তোমাকে তো যেতে বলেছি, বাড়ি যেতে বলেছি, বাড়ি চলে যেতে বলেছি, তুমি এখনো বসে রয়েছো? আরে আমার জুতোগুলো কোথা, আমার জুতোগুলো কোথা? তখন ওই ইহুদি ছেলেটি তার বুক থেকে বের করাচ্ছে আমার নবীর কদম মোবারকের যে পহনেওয়ালা ওই জুতা মোবারকটা দিয়ে আমার নবীর কদম মোবারকে দিয়ে দিয়েছে। জোরে বলুন আহা, মোহব্বত তো একে বলে, তাই না? যে যাকে ভালোবাসে তার জুতোটাকেও সে ভালোবাসে। লাইলা মজনু, আপনারা নাম শুনেছেন তো? লাইলা মজনু, লাইলা মজনু, লাইলা আর মজনু। এ মজনু দেখতে পায় না লাইলাকে, আর লাইলা দেখতে পায় না মজনুকে। এখন মজনুর গ্রামের কুকুর ওদের গ্রামে কিভাবে চলে এসেছে বাইরে আমার, ও দেখেছে যে লাইলার ঘরের সামনে এই কুকুরটা ঘুরতে দেখেছে। মহব্বত কাকে বলে দেখুন, একটু ভাবুন। ও কি করলো, তাড়াতাড়ি করে এসে ওই কুকুরটাকে আদর করতে আরম্ভ করেছে। কারণটা কি? ও তো লাইলা নয়, ও তো লাইলা নয়, লাইলার গ্রামের কুকুর। তো গ্রামের কুকুরকে যদি এত ভালোবাসতে পারে তো লাইলাকে কত ভালোবাসতে পারে। আমি আপনাদের কাছে এটা বুঝাতে চাইছি, আমার নবীর জুতা মোবারকের যদি এত মহব্বত, তো পহনেওয়ালার কত মহব্বত, যাকে পড়ে আছে তার উপরে কত মহব্বত। আরে মহব্বত কাকে বলে? শুধু নামাজ পড়লেই চলে যাচ্ছি, কোন রকম হুট হাট করে নামাজ পড়ছি, পড়ে ব্যাস চলে গেলাম, পাইকারি সেরে দিলাম না। আরে উজু তো করেছো, তুমি কি মনে করেছো সব হয়ে গেছে? উজুর পরে একটা রুজু আছে, রুজু। সেই রুজুটা করতে হলে কি করতে হয় জানেন? কি করতে হয়? হাতে বায়াত হতে হয়। জোরে বলুন। বলে আবার কি বলছে রে? হ্যাঁ, বায়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ঈমান এনেছো, ওসিলা অন্বেষণ করো। ওসিলা, ওসিলা যার মধ্যে ইলমে শরিয়ত আছে, ইলমে মারিফাত আছে, ইলমে তরিকত আছে, ইলমে শরিয়ত আছে, ইলমে মারিফাতের পূর্ণ জ্ঞান রয়েছে, তার হাতে বায়াত হয়ে যাও। যেমন বায়াত হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে, যেমন বায়াত হয়েছিল উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন বায়াত হয়েছিল তামাম নবীর সাহাবীরা, যেমন বায়াত হয়েছে তামাম নবীর সাহাবীরা, তাবেঈনেরা। এরকম বায়াত হতে হবে। বায়াত হতে হলে কি করতে হয়? কি করতে হয়? পীর ও মুর্শিদের হাতে হাত দিতে হয়, তবেই কিন্তু তুমি বুঝতে পারবে কি ব্যাপার, ভিতরের কি ব্যাপার, কি রাজ। জোরে বলুন না। দয়ার নবী দুজাহানের বাদশাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার খিদমত করতে গেলে নাকি কলমা নাকি পড়তে হবে নাকি? না হলে আমি কিন্তু কলমা পড়ব না, খিদমত আপনার করব, কিন্তু কলমা আমি পড়ব না। কি গো, কলমা পড়বেনি বলছে খিদমত করবে? এই আবার কি রকম ধরনের কথা? এ তো তাহলে বেঈমান হয়ে যাবে, তাই না? মনে মনে মুচকি মুচকি হাসছে। আচ্ছা, তোমাকে কে কলমা পড়তে বলছে? তুমি এমনি মহব্বত করবে, এমনি খিদমত করবে। আচ্ছা বলুন তো, একটা মুসলমান উজু করবে, একজন হিন্দু ভাই পানি ঢেলে দেবে, এই ফতোয়া দিয়ে দিবে না আমাদের মোল্লা? এই জোরে বলেন না, ফতোয়া দিবেন না? হ্যাঁ, কত ফতোয়া, কত ফতোয়া দিবে যে। আবে তাকওয়া কর আগে ফতোয়ার থেকে। তাকওয়া কর, তাকওয়া নেই, পরেশগারিতা নেই, ফতোয়া। ফতোয়া যদি দেয়া হয় না, তুমি রাস্তায় চলতে পারবে না, প্রত্যেকটা কদমে কদমে ফতোয়া। এটা ইসলামিক রাষ্ট্র নয়। রাষ্ট্র আছে কি? ইসলামিক রাষ্ট্র আছে? হ্যাঁ, এখানে কোরআন মাফিক আমাদের আইন চলে। হ্যাঁ, একজন যদি কেউ চুরি করে তার হাত কেটে দেওয়ার আছে কি না? হাত কাটো না, তোমার 12টা বাজিয়ে দেবে। তো যেখানে যেরকম আইন সেটা মানাটাও আল্লাহ রাসূলের হাদিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বন্দ্ব করতে নাই, দ্বন্দ্ব করতে নাই। বলছে যেই দেশের যেই আইন আছে ওই আইনটাকেও মানা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার রাসূল বলে দিয়েছে, বেশি বাড়াবাড়ি করতে যেও না, বেশি বাড়াবাড়ি করতে যেও না।
তোমাকে সেইভাবে থাকতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যদি ইসলামী আইন ব্যবস্থা হয় খুবই ভালো, খুবই ভালো। কিন্তু যেখানে আইন নেই সেখানে তুমি আইন নিয়ে চিল্লা চিল্লি করবে, ফিতনা ফাসাদ করবে, এতে কিন্তু তোমার নিজেরই খারাপই হবে। হবে কি না? হবে। তাহলে আমাদেরকে আগে এক হতে হবে, মজবুত হতে হবে, শক্ত হতে হবে, তারপরে আস্তে আস্তে দেখবে কাজের ইনজাম এসে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলিতে পারি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলিতে পারি কেমন করে। ওই ইহুদির সন্তান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কলমা আমি পড়বো না, কিন্তু আপনাকে ভালোবাসবো আর খিদমত করতে দিতে হবে। ভাইরে, এরকম খিদমত প্রতিনিয়ত করে, একদিন নয়, দুদিন নয়, বছরের বছর পর কয়েক বছর কেটে গেল। কেটে যাওয়ার পর সেই ছেলেটি, ভাইরে আমার, সেই ছেলেটি হঠাৎ একদিন আসে না, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে, আমার আপনার নবী বলে, ও বিলাল, তুমি তো আজকে উজুর পানি দিলে, সেই ইহুদির ছেলেটি কোথায় গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? হযরতে বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদম মোবারকে আমার মা বাপ কুরবান হয়ে যান, ওই ছেলেটি এই কারণে আসতে পারে না, আমার মনে হয় খুব অসুস্থ রয়েছে। অনেকদিন আগে থেকেই ওর মুখ থেকে শুনছিলাম যে ওর বড় শরীরটা অসুস্থ হয়, তো আমার মনে হয় খুব অসুস্থ হয়ে যাওয়ার কারণে ও মনে হয় এই জন্য আসছে না। আমার আপনার রাসূল, দয়ার হাবিব, দয়ার রাসূল সহ্য করতে পারলেন না যে ছেলেটি আমার জন্য এত মোহব্বত ভালোবাসা দিয়ে আমার কাছে খিদমতে আয়োজিত হয়ে আছে, খিদমতে সব সময় হাজির আছে, সেই ছেলেটি আজকে আমি দেখতে পাই না, আমার মনে হচ্ছে, আমার দিলের মধ্যে খুব কষ্ট হচ্ছে। ও বিলাল, চলো চলো ওই ইহুদির ছেলেটির বাড়িটাই চলে যায়। আমার দয়ার নবী দুজাহানের বাদশা আকাই নামদার তাজাদারি মদিনা দুলহাই মদিনা বলেছিল, ও ইহুদি, ওই ইহুদি ছেলেটির কাছে নিয়ে চলো। কার কাছে নিয়ে চলো? ইহুদি ছেলেটির কাছে নিয়ে চলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে যায়, সাহাবারা পিছে পিছে যায়, ইহুদি সন্তানের বাড়ির দিকে যাবে। এদিকে ইহুদির সব মানুষগুলো অবাক হয়ে যায় যে নবী মুহাম্মদ নিজেকে নবী বলে দাবি করে, সে নবী মুহাম্মদ আজকে আমাদের গ্রামে ঢুকছে, আমাদের পাশে ঢুকছে, ব্যাপারটা কি? আমাদের উপরে কোনো ষড়যন্ত্র করছে নাকি? আর এদিকে সাহাবীরা মনে করে আমার রাসূলুল্লাহ প্রবেশ করেছে, আমার মনে হয় ওই ইহুদিরা আমাদের উপরে এইবারেই আক্রমণ করে ফেলবে। একে অপরে ভয় করছে, কিছুই হচ্ছে না, আমার রাসূল আগে যাচ্ছে আর সাহাবীরা পিছে পিছে যায়। একজনকে জিজ্ঞাসা করে, ওই ইহুদির বাড়িটা কোথায়? বলে ওই দিকে একটু চলে যান, সামনেই দেখবেন একটা বাঁকা রাস্তা, ওই বাঁকা রাস্তা দিয়ে একটু সামনে গেলেই ওই ইহুদির সন্তানের বাড়ি পাবেন, ওই ইহুদি সন্তানটার বাড়ি পাবেন। আমার আপনার নবী, দয়ার নবী, দুজাহানের বাদশা, তিনি কি করলেন ভাইরে আমার দয়ার নবী দুজাহানের বাদশা, তিনি পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে ওই ইহুদি সন্তানের কাছে, ওই মাথার কাছে বসে গেলেন। জোরে বলুন। ওই ইহুদি সন্তানের কাছে আমার নবী গেলেন। নবী যে দেখছেন ওই ইহুদি সন্তানটা বিছানায় শয্যা হয়ে আছে, বিছানায় পড়ে আছে, শক্তি নাই যে একটু উঠে আমার রাসূলের সঙ্গে কথা বলবে, কিন্তু চোখটা দেখে আমার রাসূলুল্লাহ আমার নবীর দিকেই ওই চোখটা ইহুদির চলে যায় যে আর নাই অন্য কেউ নাই, আমি যেতে পারি না তো কি হবে, আমার রাসূল আমার মহব্বতে আমার বাড়িতে চলে এসেছে। জোরে বলুন না ভাই, মহব্বত কাকে
বলে দেখুন দেখুন, যদি আপনি বারবার একজনকে ভালোবাসেন, মহব্বত করেন, সেই মানুষটা যদি দেখতে না পান আপনার মনটা বড় কষ্ট হয়, মনটা বড় কষ্ট হয়। কতক্ষণ, যতক্ষণ না আপনি দেখতে পাবেন আপনার হৃদয়টা ভরবে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বাচ্চাটার দিকে, ওই ইহুদির বাচ্চার দিকে দেখে এবং মাথাটায় হাত দিয়ে দেয়, হাত দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যেমন কারেন্টে শর্ট লাগে, আমার দয়ার নবী দুজাহানের বাচ্চা এইভাবে মাথাটায় হাত দিয়ে এরভাবে হাতটা তুলে দিয়েছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তোর মাথায় হাত দিয়ে রেখেছিলেন, হাত দিলে তো দোয়া দিবেন, আপনি হাত দিয়ে কেন হঠাৎ হাতটাকে আপনি একেবারে এমন ভাবে তুলে দিলেন যেন মনে হচ্ছে কিছু হয়ে গেছে? বলছো, ও সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমি যখন ওই ছেলেটির মাথাটায় হাত দিয়ে রাখি, মাথাটায় হাত দিতে যাই, তখন দেখি ইসরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে, মওতের ফেরেশতা হাজির হয়ে গেছে। অতএব এর সময় আর নাই, এর সময় আর নাই। ও সাহাবীরা, কি হবে কি হবে, এখন তো কলমা পড়ে না, মহব্বত তো করে, আমাকে মহব্বত করে, ভালোবাসে, কিন্তু ওই ছেলে কলমা না পড়ে মারা যাবে, আমি রাসূলুল্লাহ চাই না। আমার আল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আল্লাহ, কত মহব্বত। বলে আমার রাসূলুল্লাহ যখন চাই না সে কলমা পড়ি তবেই মওত হোক, তবে সে ঈমান, তবে ঈমানকে তাজা করে তবে মওত হোক। যেমন আমার নবী চাই, আমি আল্লাহ তাই চাই। ওই 1 সেকেন্ডে, 2 সেকেন্ডে, 5 সেকেন্ডের মধ্যে হযরত ইসরাইল আলাইহিস সালামকে বলি, আমার হাবিব এসে গেছে, বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না, আমার রাসূল পাক এসেছে, এই তুই আর বেয়াদবি করবি না, আমার রাসূল পাক এসেছে। অতএব তাকে এই সময়টা দাও, এই সময়টা দাও। আমার নবী যে সময়টা ভাবছে, যেই সময়টা একটা সিচুয়েশন তৈরি করে, আমার হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ ওই ইহুদি ছেলেটির দিকে তাকিয়ে থাকে, আর ইহুদি ছেলেটি আমার রাসূলের দিকে তাকিয়ে থাকে। কি যেন বলবে, যেমন ভাবে একটা সমুদ্র, ওই সমুদ্রের পানিগুলো উথাল উথাল হয়ে যায়, ওই সমুদ্রের পানিগুলো উলটপালট হয়ে যায়, তেমন ভাবে যেন হৃদয়ের মহব্বতে উতল পাতল খায়, কিছু বলতে পারে না। এই মতো অবস্থায় ওই ইহুদি সন্তান আব্বা বলে, আম্মা বলে, ওই ছেলে তুই কি বলতে চাইছিস বল, কি বলতে চাইছিস বল, তোর মনের আর্তনাদ, তোর মনের খবর, তুই শেষ তো, এই তো তুই দুনিয়া ছেড়ে চলে যাবি, তোর শেষ ইচ্ছাটা বলে দে, ইচ্ছাটা বলে দে। আমার রাসূলুল্লাহর হাত মুবারক ধরে আমার নবীর দিকে তাকায়, আবার বাপের দিকে তাকায়, বাপের দিকে তাকায়, আবার রাসূলের দিকে তাকায়, আর জোর করে উচ্চ আওয়াজে সেই সময় আমার নবীর হাতে হাত ধরে পড়ে নিয়েছিল কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই কলমাও পড়েছে, কলমাও পড়েছে, পড়ার সাথে সাথে দুনিয়া ছেড়ে চলে যায়। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইনি আমার ওই ইহুদির সন্তানটি মারা গেল, ইহুদির ছেলে, তাই না? ই আবার কলমা পড়েছে, এদিকে একটা গন্ডগোল বেঁধে গেছে। বলে ইহুদির সন্তান নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছে, তবে একে কিন্তু বেইজ্জতি করা হবে। আমার রাসূল বলছে না 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 না, আমার হাত ধরে কলমা পড়েছে, আমি তোমাদের কাছ থেকে আমি আমাদের নিয়ে চলে যাব, একে তোমরা হাত দিবে না। আমার রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, এই আমার সাহাবীরা, এই ছেলেকে নিয়ে চলো, এ তো মুসলমান হয়ে গেছে, কলমা পড়ে নিয়েছে, মানে আমি নবী, আমি তার হয়ে গিয়েছি, সেই আমার হয়ে গেছে। ওই ছেলেটিকে নিয়ে আমার দয়ার নবী দুজাহানের বাদশা নিয়ে চলে গেল, নিজের হাতে ভালো করে গোসল দেয়া হলো, ভালো করে গোসল দিয়ে তাকে কাফন দাফন পরিয়ে জানাজা পড়তে নিয়ে যাবে। অবাক দৃশ্য ভাই, অবাক দৃশ্য। একটা দিনের মুসলমানের দাম কত? ও আমার ভাইরা, ও আমার
ভুয়াড়ার মুসলমান ভাইরাও, আমার মুরব্বিয়ান গণেরাও পায়ে হাত দিয়ে বলি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা তাআলা ওই একটি দিনের মুসলমানকে কত বড় মর্যাদা দিয়ে দিল। আর নবী দুজাহানের বাদশা আকাই নামদার তাজাদারি মদিনা দুলহাই মদিনা ওই ইহুদির সন্তানটিকে নিয়ে যে ভালো করে গোসল দিল, কি দিল? গোসল দিল। গোসল দিয়ে সুরমা লাগিয়ে আতর পরিধান করিয়ে এবারে নিয়ে যাবে খাটিয়াতে করে। খাটিয়াতে নিয়ে যাওয়ার সাথে সাথে আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটছেন তো আস্তে আস্তে হাঁটছেন। যখন জানাজা নিয়ে যাওয়া হয় তখন কিন্তু খুব আস্তেও হাঁটতে নাই, খুব জোরেও হাঁটতে নাই। কিরকম হাঁটবেন, চলবেন, কিরকম ভাবে যাবেন, নয় জোরে নয় আস্তে, ঠিক মিডিয়াম পয়েন্টে হাঁটতে হয়। জানাজা যখন নিয়ে যাবেন খুব জোরে যাবেন না, খুব আস্তেও যাবেন না, তো তাহলে মিডিয়াম যাবেন। কিন্তু আমার রাসূলুল্লাহ মিডিয়ামও যাচ্ছে না, খুব জোরেও যাচ্ছে না, তাহলে এত আস্তে আস্তে কেন হাঁটে? সাহাবীরাও মনে প্রশ্ন জেগে যায় যে রাসূল বলে একটু মিডিয়াম হাঁটবে, না জোরে না আস্তে, ঠিক মিডল পয়েন্টে। কিন্তু আমার রাসূল তো নিজেই আস্তে আস্তে করে হাঁটছে। এই কি বলবি, ও কি বলে, ও কি বলবি, তুই বল, ও বলছে তুই বল। আমার রাসূলুল্লাহ বুঝতে পেরেছে ও আমার সাহাবীরা তোমরা কি কিছু বলবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে বলতে চাই যে আপনি আস্তে আস্তে করে কেন এত আস্তে আস্তে হাঁটছেন কেন? অনেক সময় দেখেছি জানাজার সঙ্গে আপনি যখন যান তখন কিন্তু একটু জোরেই হাঁটেন, কিন্তু আজকে দেখছি একেবারে আস্তে হাঁটছেন। তখন সাহাবীদেরকে লক্ষ্য করে আমার রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরাও শুনে নাও, ওই ইহুদি ছেলেটির মহব্বত ভালোবাসাতে আমার আল্লাহ পাক রাজি হয়ে, খুশি হয়ে ওই ছেলেটির প্রতি আল্লাহ পাক রহমত নাজিল করেছে। আল্লাহ পাক ওই আসমানের সহস্র ফেরেশতাদেরকে এই জানাজায় শামিল করে দিয়েছে। এত ফেরেশতাদের ভিড় জমেছে, এত ফেরেশতারা ভিড় লাগিয়েছে, আমি রাসূলুল্লাহ আমি আমার কদম ঠিক মতো জায়গায় রাখতে পারছি না। আমার আপনার দয়ার নবী দুজাহানের বাদশা আকাই নামদার তাজাদারি মদিনার মহব্বতে ভালোবাসাতে দেখুন ওই ছেলেটি ইহুদি ছিল, কলমা পড়লো, আর কলমা পড়ার সাথে সাথে ঈমান নিয়ে দুনিয়া ছেড়ে চলে গেল। বলুন সে জান্নাতি কি জাহান্নামী? জোরে বলুন। আল্লাহ রাসূল বলছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাত, যে কলমা পড়ে সেই জান্নাতে যায়। জোরে বলুন। এবার